দাঁড়ান মন্ত্রী, আপনারা রাজকুমারের পিছে কেন? ঠান্ডা অনেক বেড়েছে, তাই রাজকুমার 1 মাস ধরে গোসল করেনি। আর রাজা সাহেব এটাও বলেছে, যদি রাজকুমারকে কেউ গোসল করাতে পারে তাকে পুরস্কার দেবে। হ্যাঁ, তাহলে আমিও যাব। তাহলে তাড়াতাড়ি চলো। আরে তোমরা রাজকুমারের পিছে কেন? কারণ রাজকুমার 1 মাস ধরে গোসল করেনি, আর যে গোসল করাতে পারবে তাকে রাজা সাহেব পুরস্কার দেবে। রাজকুমার, রাজকুমার বাহিরে আসো এবং সাহস করে গোসল করে নাও। রাজকুমার, আপনি বাহিরে আসুন, আমি আপনাকে সুন্দর করে গোসল করে দেব, যাতে আপনার ঠান্ডাই লাগবে না। রাজকুমার বাহিরে আসুন, আপনাকে আমি গরম পানি দিয়ে গোসল করে দেব। রাজকুমার, যদি আমার কথা মতো গোসল করো তাহলে আমার মেয়ের সাথে 1 রাত থাকতে দেব। এই যে দেখো আমার মেয়ে কত সুন্দর। আমি গোসল করার জন্য রেডি আছি, চলো। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি, আর সেই মায়ের জন্য কে কে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। আসলে আমি দেখতে চাই তোমরা আমাকে কতটা ভালোবাসো, আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। দাঁড়াও, আমি ওই মানুষটার হাত থেকে গোসল করব। তার মানে তো পুরস্কার এখন আমিই পাবো। আপনি তাড়াতাড়ি কাপড় খুলে ফেলুন। হ্যাঁ, তাড়াতাড়ি পানি ঢালো। আরে এত ঠান্ডা পানি, আমি তো জমে যাচ্ছি। আরে রাজকুমারের ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি ওকে গরম করো। ঠিক আছে। এত গরম, মরে গেলাম, মরে গেলাম। আরে আমার রাজকুমার মরে গেল। আরে শালা, তুই কি পানি দিলি? রাজকুমার তো মারা গেল।